পেট্রোল ভরা আছে, সব পেট্রোল দিয়ে আছে। পেট্রোল না দিলে এমনি হয়ে ধূপ পুড়বে। একটা জিনিস আছে, ওই জিনিস যদি দেয় তোর পাকা ইট পর্যন্ত পুড়ে যাবে। এই দুনিয়াতে দেখাইতে হবে তো গোটা মাঠ আছে, তুমি ওইখানে হিসাব করো কেন নমুরটা আছে একটা দেখি ধরছো তুমি ওইগুলা যাও না তোর দাঁড়াও দাও নমুরটা আছে ওইগুলা আরো আগুন লাগে না আবার এইটুকু সব কটা গেল কোন একসাথে দিয়া যাবে মিডিয়াকেই দিব ফোন করলে ওইটুকু যাও না ওইটুকু ভাববা কত মাছ ওইটুকু যাও না ওইটুকু সবাই ওখানে ওখানে দাঁড়িয়ে আছে কয়েকজন ভিডিও করলে কথা ভিডিও না না আমি কেবল আমরা যাইনি ওরা ক্যাম্পে পুলিশ আসছে ক্যাম্প আছে বেড়াই পড়ে ওরা আসছে মাঠে। এই ধানার পলায়ের মালিক হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেজিনা খাতুন, তার স্বামী হচ্ছে আমাদের মেহেদি হাসান। তার জমিতে আগুন লাগিয়েছে। আমরা ভোরবেলায় আমাদের কর্মীরা শুনতে পাই যে আগুন লাগিয়েছে, তারপরে আমরা আসি। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, কারণ হাজার হাজার পলয় আছে, সেখানে আগুন লাগালে না ওয়ার্ড চারটাতেই লাগাতে হবে, তার মানে সে জানে এবং জেনে শুনি শত্রুতা করে এই আগুনটা লাগিয়েছে আমরা মনে করি। কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে, যখন আমরা রেজিনা খাতুনকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করি তখন তার পুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেটাও থানাকে বলা হয়েছিল, ডায়েরি করা হয়েছিল, কিন্তু নলহাটি থানা তার উপযুক্ত ব্যবস্থা করেনি এবং আসল যারা দোষী তাদেরকে তখন ধরেনি। এবং সেই থেকে আমার মনে হচ্ছে যে তারা উৎসাহিত হয়েছে যে সামনাসামনি লড়াই না পেরে তাদেরকে আর্থিকভাবে ক্ষতি করো, তাদের ধান টান পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে তারা যাতে আর্থিকভাবে ক্ষতি হতে বা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পার্টির কাজ করতে না পারে। কারণ পার্টির কাজ করলে যারা এখানে আমাদের বিরোধী আছে তারা আমাদেরকে মনে করে যে রাজনৈতিকভাবে শত্রু, তারা এটা থেকে বিরত করার জন্যই, তাকে আর্থিকভাবে দুর্বল করার জন্য এই কাজটা করছে আমাদের মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আগামী দিনে তদন্ত ঠিক মতন হয়নি, তার পালায় যখন আগুন লাগে, এবারে তদন্তটা ঠিক করে যারা আসল দোষী তাকে খুঁজে বার করবে এবং উপযুক্ত শাস্তি দেবে, এটা আমরা আশা করি। আচ্ছা, এখানে মোট কত বিঘার জমিতে? 7 বিঘা জমির ধান পড়িয়েছে। 7 বিঘা। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম খায়রুল হাসান, আমি সিপিআইএম পার্টির বীরভূম জেলা কমিটির সদস্য এবং পূর্বতন অধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ। ধন্যবাদ। গতকাল রাত্রে সিপিএমের এক সদস্যর, আমাদের এই ব্লকের শুক্রাবাদ গ্রামের এক সদস্যের ধানের মজুত করা জমিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এ বিষয়ে আপনি কি বলবেন? সদস্যা শুনেছি যে এক সিপিএম সদস্যের জমিতে আগুন লাগানো হয়েছে। সেই সদস্য আমাদের বীরভূমের মধ্যেই অবস্থিত হলে তার জমিটা কিন্তু বীরভূমের মধ্যে নয়, জমিটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। আর আগুন লাগার যে ব্যাপারটা ওনারা বলছেন, সেই ব্যাপারটা ওদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, মস্তিষ্কে কাজ করছে না। ওরা 34 বছর যেভাবে রাজত্ব করেছে, হিংসা দুর্নীতি নিয়ে রাজনীতি করেছে, সেটাই ওরা এখনও করতে চাইছে। তৃণমূলে এইসব ভাবনার সময় নাই। তৃণমূল সবসময় ভালো কাজ করে, ভালো করে। ওরা সিপিএম, কংগ্রেস, বিজেপি মেলে ওরা বোর্ড গঠন করেছে, শীতলগ্রাম বোর্ড গঠন করেছে, পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করতে এসেছিলো, পেরে উঠতে পারেনি। হ্যাঁ, ওদের মধ্যেই এখন 3-4টা দল, ওদের মধ্যেই বিভিন্ন রকম গণ্ডগোল আছে, বিভিন্ন রকম আছে। ওদের মধ্যেই এখন একটা দল আর একটা দলকে মেনে নিতে পারছে না, নানা রকম গণ্ডগোল চলছে, ওদের মধ্যেই করে থাকতে পারে।
হ্যাঁ আমি বলতে পারছি না। তাছাড়া ব্যাপারটা হচ্ছে ওনারা যে কথাবার্তাগুলো বলছেন মনে হচ্ছে ওদের কাছে একবার নির্দিষ্ট কোনো প্রমাণ আছে। হ্যাঁ ওনারা সে ওঝা কবরাজের মতন বলে দিচ্ছেন যে তৃণমূল লাগিয়েছে। হ্যাঁ আর তো পুলিশ প্রশাসনের তাহলে দরকারই হবে না। ওনারা একেবারে রাত্রে অন্ধকারে সমস্ত কিছু আগুন লাগিয়ে দিলে সমস্ত কিছু ওনারা জেনে ফেলবেন। এটা তো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষে বলতে পারে না। সব কিছুতেই কি রাজনীতি জড়াতে হবে? হ্যাঁ, তৃণমূলকে ফেলার জন্য সব রকম চক্রান্ত যত আছে সব করতে হবে। কেন দেশলাই কাঠি আগুন তো শুধু তৃণমূলের কাছে থাকে, অন্য দলের কাছে থাকে না। আগুন লাগাতে অন্য দল পারে না, মানুষ পারে না, সব কিছুতেই কি দল বাড়তে হবে? এরকম করাপশন রাজনীতি অন্য দল করে, তৃণমূল করে না।